হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় যেটা হলো সরকারি শিক্ষকদের বা সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট টিউশনি প্রসঙ্গ। 2010 সালের নভেম্বর মাসের 8 তারিখ একটা গাইডলাইন্স এসেছিল। সেরকম 2023 সালের মে মাসের 19 তারিখ একটা গাইডলাইন্স এসেছিল। তাছাড়া সেপ্টেম্বর 5, 2015 ঠিক শিক্ষক দিবসের দিন ত্রিপুরা হাইকোর্ট থেকে একটা রায় এসেছিল। তাছাড়া গভর্নমেন্ট যে দপ্তর বা শিক্ষা দপ্তর থেকে টাইম টু টাইম যখন শিক্ষামন্ত্রী রতনলাল ছিল বা তপন চক্রবর্তী ছিল বা শিক্ষামন্ত্রী যখন মানিক শাহ মহোদয় ছিল তখন টাইম টু টাইম কিছু গাইডলাইন এসেছে। গাইডলাইন্স গুলো কি বলা আছে তা আমরা পার্টিকুলারলি দেখবো। 2010-এর গাইডলাইন্সে বলা আছে প্রাইভেট টিউশন বাই দ্য স্কুল টিচার, দ্য গভর্নমেন্ট স্কুল অ্যান্ড দ্য গভর্নমেন্ট এড স্কুল, এটা ছিল সাবজেক্টটা। ইন দিস অবজার্ভ দ্যাট some teacher of the government school and government aid school engage themselves in private tuition or private teaching activity, thereby earn money through the practice of private tuition or private teaching activity has been prohibited by instruction issued by time to time the in। এর আগেও বাদ করা হয়েছিল যে গভর্নমেন্ট টিচাররা টাকা বা অর্থের বিনিময়ে কিন্তু প্রাইভেট টিউশনি করতে পারে না, তাদের স্কুলেই পড়াতে হবে, আলাদা বাড়ি থেকে পড়ানো যাবে না। দেখো, একজন শিক্ষক সপ্তাহে 6 দিন ক্লাস থাকে। একজন বাংলা শিক্ষক যদি ক্লাস 8-এ 6 দিন বাংলা ক্লাসটা করায় তাহলে অবশ্যই ছেলে মেয়েদের বাংলা বিষয়ে ভালো দক্ষতা অর্জন করা দরকার বা কম্পিউটার বা ইংরেজি বিষয়ে দক্ষ হয়ে উঠবে। ডেইলি 45 মিনিট যদি 7 দিন ক্লাস করায় বা 6 দিন ক্লাস করায় তাহলে দক্ষ হয়ে উঠবে স্টুডেন্টরা, কিন্তু না, স্টুডেন্টরা ওই 6 দিনে স্কুলে ভালোভাবে পড়াশোনা করছে না। তাই টিচার কি করছে, আবার প্রেশার ক্লাস দিচ্ছে সপ্তাহে 2 দিন কি 3 দিন 1 ঘন্টার জন্য, এবং সব সাবজেক্ট ওই সময়ে টিচার খুব ভালোভাবে পড়িয়ে প্রাইভেট টিউশনি করে স্টুডেন্টদের উন্নতি করছে। অর্থাৎ ডেইলি 1 ঘন্টা বা 45 মিনিট করে যেটা 6 দিনে, সপ্তাহে 6 দিনে যেটা হচ্ছে না, সেটা সপ্তাহে 2 দিন কি 3 দিন পড়িয়ে ডেইলি 1 ঘন্টার ভিতরে সব সাবজেক্টে শিক্ষক পারদর্শী করে দিচ্ছে স্টুডেন্টদের, এও টাকার বিনিময়ে। এখানে একটা কোশ্চেন জাগে, আমি এই টপিকে আগেও ভিডিও করেছি। একটা কোশ্চেন শিক্ষক, সম্মানিত শিক্ষকের পক্ষ থেকে একটা কোশ্চেন আমাদের করা হয় সবসময়, আমাদের চ্যানেল থেকে সবসময় করা হয়। বা কোশ্চেনটা হলো, গভর্নমেন্ট ডক্টররা যদি প্রাইভেট চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করতে পারে তাহলে শিক্ষকরা কেন পারবে না? এটা সবচেয়ে বড় কোশ্চেন। আজকের দিনে বেকারত্ব এমন জায়গা গিয়ে দাঁড়িয়েছে, ত্রিপুরা রাজ্যে যদি 1,000 জন বেকার আমরা যদি ধরি বা 1 লাখ বেকার যদি আমরা ধরি, 90% বেকার যারা আছে টিউশনের উপর নির্ভরশীল। 90% বেকার তো ডক্টরের উপর নির্ভরশীল নয়, টিউশনের উপর নির্ভরশীল। তো আমরা বেকারদের সেই মুখের অন্নটা কেন গ্রাস করে নেব? এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, গভর্নমেন্ট যে ডক্টর আছে তাদের যে প্রাইভেট প্র্যাকটিস বা চেম্বার বন্ধ করতে তো সরকার থেকে কোনো অর্ডার দেয়নি, কিন্তু প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য সরকার থেকে 2 দিন অর্ডার দিয়েছে, এমনকি হাইকোর্টের রায় দিয়েছে। হাইকোর্ট কি বলেছে, the the Tripura High Court is ordered to blanket ban of private tuition by teacher of the government school and college in the state. Decision will be taken Thursday 2 days ahead of teacher day। মানে টিচারদের ঠিক 2 দিন আগে এই সিদ্ধান্তটা নেওয়া ছিল 2015 সালে ত্রিপুরা হাইকোর্ট থেকে। ত্রিপুরা হাইকোর্ট থেকে বলেছিল গভর্নমেন্ট টিচাররা প্রাইভেট টিউশনি করতে পারবে না। তাহলে হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছে। এখন যেই সব গভর্নমেন্ট টিচাররা টিউশনি করে বা টিউশনির পক্ষে কথা বলে যে তারা টিউশনটা বৈধ, টিউশন গভর্নমেন্ট টিচার কাছেই পড়াতে হবে অভিভাবকরা বলে, তাহলে আমি বলবো এটা একটা ইলিগেল কাজ। আমরা হাইকোর্টের রান মানছি না, আমরা বেআইনি কাজ করছি। বেআইনি কাজ বলতে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বেআইনি কাজ করে সমাজে, অনেকে বেআইনি কাজ করে রাতারাতি ধনী হচ্ছে, অনেকে বেআইনি কাজ করে পুলিশে কাটছে, অনেকে বেআইনি কাজ করে চুরি, অনেকে বাটপারি, অনেকে ডাকাতি, অনেকে লুটপাট, অনেকে বাংলাদেশের সাথে ব্যবসা, কালোবাজারি, অনেকে ফেন্সিলের ব্যবসা করছে। এইগুলি কি কাজ? এগুলি সব বেআইনি কাজ। কেন? এটি আইনে এটার কোনো উদ্বেগ বা আইনে এই বিষয়ে কিছু বলা নেই, সবগুলি বেআইনি কাজ এবং তার জন্য পুলিশ, জেল, আদালত সবকিছু আছে। তাহলে হাইকোর্ট থেকে যেহেতু রায় দিয়েছে যে প্রাইভেট টিউশনটা একটা বেআইনি কাজ, কোনো গভর্নমেন্ট টিচার প্রাইভেট টিউশন করতে পারবে না, তাহলে কেন আমরা প্রাইভেট টিউশন করবো? আমরা কি হাইকোর্টকে মানবো না? আমরা কি হাইকোর্ট তো বড় হয়ে গেছি? মানে আমরা স্বর্গে আমরা ত্রিপুরা হাইকোর্টের রায় মানবো না? গভর্নমেন্ট থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটা জারি করেছে 19 মে 2023 সালে, সেখানে কিন্তু বলা হয়েছে যে গভর্নমেন্ট টিচাররা যাতে প্রাইভেট টিউশন না করে। তোমাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে যে ওইখানে গভর্নমেন্ট টিচাররা প্রাইভেট টিউশনি করছে, কোনো ভিডিও, কোনো অডিও, কোনো রিপোর্ট থাকে, আমাদের অবশ্যই জানাবে। আমি ডিসক্রিপশনে আমার মেইল আইডি, ফেসবুক আইডি, সব আইডি দিয়ে দেবো। আমরা তথ্য সহকারে সেগুলা
আমাদের চ্যানেলে বা আমাদের যে বিভিন্ন পত্রপত্রিকা আছে তাতে পাবলিশ করার চেষ্টা করব, যাতে যেই সব শিক্ষকরা প্রাইভেট টিউশনি করে বা কমেন্টে এসে প্রাইভেট টিউশনের পক্ষে কথা বলে, যাতে একটা সময়ে তাদের সেই যে বড় যে ধাঁধাগিরিটা যে আমরা সরকারি বেতনে পাবো আবার প্রাইভেট টিউশনি করবো, সেটা যাতে বন্ধ হয়, এটা একটা সঠিক পদক্ষেপ নেওয়া দরকার। বর্তমান কিন্তু চলছে, আজকে ডেটেও কিন্তু আজকের ফরিয়াদে একটা প্রতিবেদন বেরিয়েছে, নির্দেশিকা শিক্ষা দপ্তরের, প্রাইভেট পড়ালেই চাকরি নট। নির্দেশিকা শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে, প্রাইভেট পড়ালেই চাকরি নট। যদি উপযুক্ত প্রমাণ সহকারে আমরা এটা শিক্ষা দপ্তরের কাছে তুলে ধরতে পারি, পেপার নিউজে তুলে ধরতে পারি, আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারি, যদি তাহলে কিন্তু সেই শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত হতে পারে, এমনকি লাইফ ব্যান, শুধু বরখাস্ত সাময়িক বরখাস্ত না, এমনকি টার্মিনেশন পর্যন্ত হতে পারে। ওই 10,323 শিক্ষক শিক্ষকের মধ্যে বাড়িতে বসে বসে রাখতে হতে পারে, কারণ একটাই, লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা সরকারি স্কুলের শিক্ষক, আমাদের সরকার পর্যাপ্ত পরিমাণ বেতন দেয়, হয়তো বর্তমানে ফিক্সডে স্বাভাবিকভাবে প্রথমত বেতনটা অনেক কম থাকে প্রাথমিক অবস্থায়, কিন্তু যখন রেগুলার হয় বেতনটা ঠিক বাড়ে, ঠিক হারে বাড়ে। রেগুলার একটা শিক্ষক যদি হয়, প্রাইমারি টিচার শিক্ষক রেগুলার স্কেলে যদি বেতন 25 থেকে 30,000 হয়, একজন গ্রাজুয়েট টিচার ইনিশিয়ালি রেগুলার স্কেলে বেতন 35 থেকে 40 হয়, একজন পোস্ট গ্রাজুয়েট টিচার ইনিশিয়ালি রেগুলার স্কেলে বেতন যেটা বেসিকে 34,700 হয়ে যায়, এটা যদি আমরা ডিএটিএ সব ক্লাস করি 45 থেকে 50,000 হয়ে যায় একজন পোস্ট গ্রাজুয়েট টিচারের আমাদের বেতন, ঠিক আছে, ইনিশিয়ালি বেতন। আর আমরা যদি এটা 5 বছর 10 বছর 15 বছর হয়ে যায়, এমনও শিক্ষক হচ্ছে যাদের বেতন 1 লাখ টাকাও আছে, 1.5 লাখ টাকাও আছে, 80,000 90,000 আছে। তাই ওই পরিমাণ শিক্ষকরাও কিন্তু প্রাইভেট টিউশনি করছে। সরকার থেকে বলা হচ্ছে প্রাইভেট টিউশনি করবে না, নির্দেশিকা জারি করা হচ্ছে টাইম টু টাইম। নির্দেশিকারে আবার ডেট গুলো বলে দিচ্ছে 8/9/2010। এখানে তথ্য সাগরের কথা বলছি, প্রাইভেট টিউশনের পক্ষে কথা বলছি না, বিপক্ষে কথা বলছি না। আমার কথা হলো, সরকার থেকে যেহেতু এটা বেআইনি বলেছে, এটা বেআইনি। ত্রিপুরা হাইকোর্ট থেকে যেহেতু বেআইনি বলেছে, এটা বেআইনি। এটা বেআইনি বলতে এটা বেআইনি, এটা পুরো একটা মানে কি করব, লুবনীয় কাজ। আমাদের প্রাইভেট টিউশন থেকে বিরত থাকা দরকার, যারা আমরা সরকারি স্কুলের শিক্ষক। যেহেতু হাইকোর্ট থেকে বলেছে, যদি যদি কোনো কারণে কোনোদিন এটা মানে প্রকাশ হয় বা ভিডিও প্রকাশ হয়, অডিও প্রকাশ হয়, কোনো কারণে তথ্য সহকারে আমাদের চ্যানেলে প্রকাশ করা বা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করা হয়, মানসম্মানটা কোথায় দাঁড়াবে, চাকরিটা কোথায় গিয়ে দাঁড়াবে, হাইকোর্টের সে রায় কপিটা সহকারে যদি পাবলিশ করা হবে না, তখন মানে নিজের চাকরিটা বাঁচাতে কিন্তু হিমশিম খেয়ে যেতে হবে। তাই মানে নিজের দাদাগিরিতে, নিজের উন্নতিতে, নিজের পরিবারের চাহিদা মেটাতে এই প্রাইভেট টিউশনটা বন্ধ করা কিন্তু খুবই দরকার। আমরা যতটুক রোজগার, অতটুক রোজগারে আমার ফ্যামিলি চলতে হবে। আমার যদি 50,000 বেতন হয়, আমি 50,000 বেতনে আমার ফ্যামিলি চালাবো, আমার লেখাপড়া, ছেলে মেয়ে লেখাপড়া চালাবো, আমরা যে ভবিষ্যতের জন্য সেভিংস করব এবং স্বাস্থ্য উন্নতির জন্য খরচ করব। 50,000 টাকা বেতন হচ্ছে না, তার জন্য আমরা কি করছি, প্রাইভেট টিউশনি করছি। প্রাইভেট টিউশনে আরো 50-60 1 লাখ টাকা আরো রোজগার করার পরিকল্পনা করছি, মানে 50,000 টাকা বেতন আমাদের হচ্ছে না। আর বেকাররা যদি দেখি, বেকাররা মাসে 5-7টা 10টা টিউশন করে মাস থেকে 8 থেকে 10,000 টাকা মানে টুকটাক কিছু রোজগার করছে, রোজগার করে নিজের মানে যে চাহিদা বা নিজের সংসারের যে চাহিদা, মা বাবার যে খরচ, সেই খরচগুলা পরিচালনা করার চেষ্টা করছে, কিন্তু সেটা কিন্তু পারছে না। সেটা কিন্তু বেকার, বেকার সমাজ, বেকার যারা আছে, যারা শিক্ষিত বেকার, তারা কিন্তু সেটা পাচ্ছে না। শিক্ষক মানেই সমাজের মেরুদণ্ড, কিন্তু যারা প্রাইভেট টিউশনি করে তারা কি আদৌ সমাজের মেরুদণ্ড? যেসব গভর্নমেন্ট শিক্ষক স্কুল শিক্ষক প্রাইভেট টিউশন আদৌ কি সমাজের মেরুদণ্ড? সেই কোশ্চেনটা তোমাদের কাছে আমি রেখে দিলাম, তোমরা অবশ্যই বলবে। যেই সব সরকারি স্কুলের শিক্ষকরা টাকার লোভে, অর্থের লোভে নিজের মানে মান সম্মানকে উড়িয়ে দিয়ে হাইকোর্ট বের রায় না মেনে, গভর্নমেন্টের রায় না মেনে বেআইনি প্রাইভেট টিউশন করছে, তারা কি সমাজের মেরুদণ্ড কিনা? শিক্ষক, আমরা ছোটবেলা থেকে শিক্ষক ছাড়া একটা সমাজ চলতে পারে না। একদম একদম একটা শিশুর প্রাথমিক শিক্ষক হলো মা। মার পরে আমরা অঙ্গনের স্কুল বা নার্সারি স্কুলে পড়াশোনা করি, সেখানে আমার দিদিমণিরা হলো আমাদের শিক্ষক। আমরা প্রাইমারি টিচারে পড়াশোনা করি, তারা আমাদের গুরুজন। আমরা আপার প্রাইমারি পড়ি, তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়ি, কলেজ পড়ি, ইউনিভার্সিটি পড়ি, আদার প্রফেশনাল কোর্স পড়ি। সবাই শিক্ষক, সবাই সম্মানিত শিক্ষক। কিন্তু এই শিক্ষকদের মাঝখানে 1-2 জন এমন শিক্ষক পেয়ে যাব যারা হলো লুবি। লুবি কিরকম? প্রাইভেট টিউশনি, আমার কাছে প্রাইভেট টিউশনি করতে হবে, আমার কাছে প্রাইভেট টিউশনি করলে আমরা পরীক্ষা তোমাদের ভালো নাম্বার দেব, আমাদের কাছে প্রাইভেট টিউশনি করলে আমরা তোমাদের স্পেশাল ক্লাস দেব, আমাদের কাছে প্রাইভেট টিউশনি করলে তোমার জীবন উন্নতি হবে। আর বেকার ছেলেমেয়েদের কাছে প্রাইভেট টিউশনি করলে তাদের উন্নতি হবে না। বেকার ছেলে মানে কি, একজন মানে যারা টিউশনি করে, যেসব সরকারি স্কুলে শিক্ষকরা টিউশনি করে, তার থেকে একটা বেকার শিক্ষিত ছেলের টিউশনি একটু বেটার করাতে হবে, কারণ
ওর মাথাতে এটা থাকবে যে আমি যদি ভালোভাবে পড়াই তাহলে স্টুডেন্টের উন্নতি হবে, আমি ভবিষ্যৎ আর এক দুটা টিউশনে করবো। আর সরকারি যদি শিক্ষকরা যদি টিউশন করে তারা কি করবে, পরীক্ষায় যে ক্লাসে নেবে বা পরীক্ষায় যে প্রশ্নপত্র আসবে তা স্টুডেন্টকে আগে দিয়ে দেবে, স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে, অভিভাবকটাও খুশি, সেই ধরনের মেন্টালিটি বর্তমানে চলছে। তবে হাইকোর্ট যে রায়টা দিয়েছে এই রায়টা কিন্তু আমাদের সবার মানা উচিত। আমরা হ্যাঁ অনেকে শিক্ষকতার সাথে সাথে প্রাইভেট টিউশনই করছি, হয়তো আমাদের আর্থিক অবস্থায় তো ভালো নয়, আমরা হয়তো 50,000 1 লাখ টাকা বেতন দিয়ে আমার সংসারটা চালাতে পারছি না, তাই হয়তো প্রাইভেট টিউশনই করছি। কিন্তু নিজের মান সম্মানের দিকে চেয়ে, হাইকোর্টের রায়টার দিকে চেয়ে, ত্রিপুরা সরকারের টাইম টু টাইম গাইডলাইন্স বা অর্ডারের দিকে চেয়ে আমাদের প্রাইভেট টিউশন থেকে সাময়িক সময়ের জন্য হলো বিরতি থাকা দরকার। যদি ধরা পড়ে, যদি পাবলিশ হয়, যদি বেকাররা খেপে যায়, তাহলে কিন্তু প্রাইভেট টিউশন দূরে কথা, নিজের শিক্ষকতা চাকরিটা বাঁচাতে কষ্ট হয়ে যাবে। দূরে ট্রান্সফার থেকে দূরে করে সাময়িক বরখাস্ত থেকে শুরু করে টার্মিনেশন থেকে শুরু করে অনেক কিছু হতে পারে জীবনে। আর একজন শিক্ষকের মান সম্মান গেলে এই মান সম্মান ফিরিয়ে আনা কিন্তু খুবই কষ্টকর। তাই আমাদের চ্যানেল থেকেও রিকোয়েস্ট থাকবো, আমাদের সমাজের সম্মানিত শিক্ষকদের যারা প্রাইভেট টিউশনই করছে তারা প্রাইভেট টিউশন থেকে বিরত থাকে। আমরা ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, স্কুলে ডেইলি 45 মিনিট করে একটা ক্লাস সামনে পড়াচ্ছেন, একটা এই ক্লাসে যতটুকু পড়াচ্ছে ওইখানে যদি ভালোভাবে পড়ানো হয় তাহলে কিন্তু ওই শিক্ষকরা প্রাইভেট টিউশন করার দরকার হয় না। এরপরে যদি শিক্ষকরা ওই ক্লাসে যদি পর্যাপ্ত মান দিতে না পারে, সমাজে অনেক বেকার ছেলে মেয়ে বসে আছে, এখানে এমএ পাস, এমকম পাস, বিটেক পাস, এমটেক পাস, প্রচুর সংখ্যক বেকার, বিএ পাস, মাধ্যমিক 12 প্রচুর সংখ্যক বেকার ভাই বোন এখানে বসে আছে, যারা এক দুইটা প্রাইভেট টিউশনের দ্বারা নিজের পড়াশোনা খরচটা চালাচ্ছে, নিজের যে পারিবারিক খরচটা চালাচ্ছে, পরিবারটা প্রতিপালন করছে। তাদের দিকে চেয়ে তাদের মুখের অন্নটা যাতে কেড়ে না হয়, এতটুকু আমাদের সামাজিক কর্তব্যের উপরে হাইকোর্ট অর্ডার দিয়েছে। ডর আমাদের কাছে ডর বা ভয় আছে, যদি ধরা পড়ি চাকরিটা চলে যাবে। ত্রিপুরা গভর্নমেন্ট থেকে অর্ডার দিয়েছে আমাদের ডর বা ভয় আছে, যদি ধরা পড়ি চাকরিটা চলে যাবে। সেটা হলো ডর বা ভয়। আর এটা সামাজিকতা জিনিস বলেও তো একটা আছে, আমরা তো সমাজে বাস করি। সেই সমাজে আমাদের ছোট ভাই বোনরা এখনো চাকরি পাচ্ছে না, হন্যে ঘুরছে এই দরজায় সেই দরজায়, তারা তো দুইটা টিউশনি করে নিজের অন্নটা তো রোজগার করতে পারবে। তো তাদের মুখের অন্নটা কেন আমরা কেড়ে নেব? আমরা কি এতটুকুই খারাপ মানে হয়ে যাচ্ছি, বা এতটুকুই আমরা কাপুরুষ হয়ে যাচ্ছি যে আমরা বেকারদের মুখের অন্নটা কেড়ে নেব? তাই আমি আবার সবাইকে রিকোয়েস্ট করছি, সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনটা বন্ধ করুন, এর থেকে বিরত থাকুন। এটা তো রিকোয়েস্ট থাকলো, ভবিষ্যতে আর রিকোয়েস্ট থাকবেন, এটা অন্য দিকে যাবে। যদি তথ্য সহকারে প্রমাণ আমরা পাই তা অবশ্যই আমরা কিন্তু এর বিরুদ্ধে আমরা যতটুকু সম্ভব এতটুকু অ্যাকশন নেওয়ার, বা যতটুকু সময় এতটুকু এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। অ্যাকশন বলতে আমরা কি করতে পারবো? পেপারে দিতে পারবো, নিউজ চ্যানেলে দিতে পারবো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাবলিশ করতে পারবো, তথ্য সহকারে নাম সহকারে, বা চ্যানেলে দিতে হবে, এতটুকুই করতে পারবো। অ্যাকশন তো তখন গভর্নমেন্ট নেবে বা হাইকোর্ট নেবে। কিন্তু আমাদের যতটুকু করণীয় এতটুকু করবো। সবাইকে রিকোয়েস্ট থাকবে, বেকার ভাই বোনদের মুখের অন্ন কেড়ে নেওয়ার, হাইকোর্টের রায়টা পর্যাপ্ত পরিমাণে মেনে নেওয়া, আর ত্রিপুরা সরকার মাননীয় শিক্ষামন্ত্রী যে অর্ডার দিয়েছে সেই অর্ডারটা যাতে ঠিকঠাক মানা হয়। ডর ভয় সবারই আছে, যতক্ষণ না পর্যন্ত ধাক্কা খায়। কিন্তু এই ধাক্কাটা যখন খাওয়া হবে না, এই ধাক্কা থেকে আর উঠার সময়টুকু পাওয়া যাবে না। তাই প্রাইভেট টিউশনই একমাত্র যারা বেকার ছেলে মেয়ে আছে, শিক্ষিত বেকার ছেলে মেয়ে আছে তারাই করা। অভিভাবকদের প্রতিও আমাদের রিকোয়েস্ট থাকবো যে বেকার প্রচুর ছেলে মেয়ে আছে যারা খুব ট্যালেন্টেড ছেলে মেয়ে, তাদের কাছে টিউশন করালে ভালো হয়। সরকারি স্কুলের শিক্ষকদের কাছে পড়ালে কি হয়, সরকারি স্কুলের শিক্ষকরা একটু নাম্বারটা হয়তো বেশি পেয়ে যাবে, বা হয়তো কোশ্চেন বা অ্যান্সার হয়তো একটু বেশি পেয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে কিন্তু মানে বেশি একটা ভালো হবে না। তাই আমাদের রিকোয়েস্ট হবো যে বেকার ছেলে মেয়েদের মুখের অন্নটা যাতে আপনারা কেড়ে নেন। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল